নমস্কার, কেয়া পাতা নৌকোর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। গতকাল মাপসা বাজার থেকে ক্রিসমাসে সাজানোর যে জিনিসগুলো কিনে এনেছিলাম তাই দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি নিজের মনের মতো করে। আলো দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে, আরও অনেক কিছু দিয়ে। ঘরটাকে সাজাবার পর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরটা গোয়ার এয়ারপোর্টের ঠিক পাশে, খুব সুন্দর। চলেছি রাস্তা দিয়ে গাড়ি করে বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর আলো, প্রচুর লোকজন। আজ তো ক্রিসমাস, লোকজন তো হবেই, আর গোয়া বলে কথা, ফেস্টিভ মুড। চলেছি দুজনে মিলে বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। সেই নাবতারা রেস্টুরেন্টের সামনেটা, কালকে গেছিলাম, দেখাচ্ছে না আপনাদেরকে, সেই নাবতারা রেস্টুরেন্টের সামনে দিয়ে চলেছি আমরা। আজকে ক্রিসমাস, এই রাস্তায় যতগুলো চার্চ আছে প্রত্যেকটা চার্চই দেখছি খুব সুন্দর করে সাজানো। চলেছি মান্ডাবি নদীর উপরের ব্রিজটা দিয়ে। দূরে মান্ডাবি নদীর উপর ক্রুশগুলো দাঁড়িয়ে আছে, আলোয় ভর্তি, দারুণ দেখতে লাগছে জানেন, খুব সুন্দর লাগছে। সন্ধ্যে 7টার সময় আমরা যাচ্ছি বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি বিড়লা মন্দিরে। এই যে লেখা আছে বিড়লা মন্দির, গাড়িটা ভেতরে ঢুকে গেল। এখানে আমাদের গাড়িটা পার্ক করে আমরা বিড়লা মন্দিরের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বিড়লা মন্দিরটা, দেখেছেন কি সুন্দর আলোয় ঝলমল করছে, যেন মনে হয় আগুনের ফুলকি, তাই না? কি সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি বিড়লা মন্দিরে। এই হচ্ছে বিড়লা মন্দিরের গেট। বাহ, কি সুন্দর লাগছে দেখুন, আলোয় একেবারে ঝলমল করছে চারিদিকটা। খুব সুন্দর, স্নিগ্ধ, শান্ত একটা জায়গা, মন ভরে গেল এখানে এসে। বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা, টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেডিস জেন্টস টয়লেট, আর হাত ধোয়ার জায়গাও আছে, খুব সুন্দর। যারা এখানে জুতো রাখবে, জুতো রাখার পর হাত ধুয়ে নিতে পারবে। এখানে জুতো রেখে আমরা দুজনে বিড়লা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। কি সুন্দর দেখুন মন্দিরের দৃশ্যগুলো, মন্দিরের কাজগুলো।
অসাধারণ অসাধারণ। দেখুন চারিদিকে মার্বেলের উপরে কাজগুলো কি সুন্দর লাগছে, চারিদিকটা একেবারে ঝলমল ঝলমল করছে। চারিদিকে কাজ, নিখুঁত কাজ। দেখুন কি সুন্দর ডিজাইন করা মন্দিরের ভেতরটা, আলোয় কাজে একেবারে ঝলমল করছে। মন্দিরে ঢুকেই প্রথমে বাঁদিকে রয়েছে রাম সীতা লক্ষ্মণজির মূর্তি। দেখুন কি সুন্দর ঝলমলে সুন্দর সাজানো, গোলাপি কালারের বস্ত্র পরিয়ে কি সুন্দর করে সাজিয়েছে মূর্তিগুলোকে। চারিদিকে এরকম লোটাসের কাজ করা, তার উপরে আলো দেওয়া, কি সুন্দর লাগছে। রাম সীতার মূর্তির পরই আছে হনুমানজির মূর্তি। দেখুন কি সুন্দর, এখানেও গোলাপি রঙেরই বস্ত্র পরানো হয়েছে আর খুব সুন্দর করে অলংকার দিয়ে সাজানো হয়েছে বজরংবলীকে। এরপরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এখানে সব মূর্তিগুলোই কি গোলাপি রঙের বস্ত্র পরানো হয়েছে আর সুন্দর অলংকার দিয়ে ঝলমল ঝলমল করে সাজানো হয়েছে। চারিদিকটা জলজল করছে আর লোকও হয়েছে, জানেন ক্রিসমাস তো সবাই মনে ঘুরতেই এসছে। এরপরের মূর্তিটা হচ্ছে গণেশজি। দেখুন কি সুন্দর লাগছে। আর গণেশজির মূর্তির পরেই হচ্ছে হর পার্বতীর মূর্তি। দেখুন হর পার্বতীর মূর্তিটা ওই একই রকমের গোলাপি রঙের বস্ত্র পরিয়ে অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। চারিদিকটা খুব সুন্দর, মন্দিরের বিগ্রহগুলো খুব সুন্দর আর প্রতিটা মার্বেলের কাজ নিখুঁতভাবে করা হয়েছে। মন্দিরের উপরের চাতালের অংশটা পুরোটাই এরকম লোটাসের উপরে কাজ করা, মার্বেল খোদাই করে মাঝখানে একটা বড় লোটাস আর চারিদিকে ছোট ছোট লোটাসের মতো কাজ করে তারপরে আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। চারিদিকটাই নানা রকমের ডিজাইন করে মার্বেল পাথরের উপরে ডিজাইন করে সাজানো, খুব সুন্দর। নিচে মেঝেতে অপূর্ব কারুকার্য করা, দেখুন কি সুন্দর। এটা টালিরই, জানেন তো টালিতেই এই কাজটা করা। চারিদিকটা অপূর্ব লাগছে, খুব সুন্দর মন্দিরটা। আজ বাড়িতে না থেকে বিড়লা মন্দিরে ঘুরতে আসার ডিসিশনটা ঠিকই ছিল। চারিদিকটা ঘুরে মনটা ভরে গেল। মন্দিরে না আসলে, না দেখলে জানতেই পারতাম না গোয়ায় এত সুন্দর একটা বিড়লা মন্দির আছে। গোয়া মানেই আমরা জানি বিচ, নানা রকমের চার্চ, এগুলোই আমরা দেখে এসেছি, কিন্তু গোয়ায় এত সুন্দর যে একটা বিড়লা মন্দির থাকতে পারে সেটা না দেখলে বুঝতেই পারতাম না। চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি, মনটা এখানেই থেকে যেতে ইচ্ছা করছে, বাড়িতে আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু ক্রিসমাসে বাড়িতে তো পার্টির একটা আয়োজন করেছি ছোট্ট করে নিজেদের মতো করে, তার জন্য তো বাড়িতে তো যেতেই হবে। এবার একটু বাড়ি ফিরবো, তার আগে ঠাকুরটা প্রণাম করে দিই।
মন্দিরের এই থামগুলোর কাজগুলো দেখুন, নিখুঁত কাজ করা, কি সুন্দর ডিজাইন, নানা রকমের ডিজাইন করে কাজ করেছে, খুব সুন্দর লাগছে। অনেকদিন পর এরকম কাজ করা মন্দির দেখলাম। এই সমস্ত কাজ আমরা যখন দিল্লিতে গেছিলাম তখন দিল্লির ফোর্টগুলোতে এরকম কাজ দেখেছিলাম। এখানে এসে যে এই ধরনের কাজ দেখতে পাবো তা আশা করিনি। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পেছনটা একটু পরিদর্শন করে নিলাম। মন্দিরের পেছনটাও খুব সুন্দর, নানা রকমের কাজ করা। এই রেলিংগুলো খুব সুন্দর, সাইড দিয়ে রেলিংগুলো মার্বেল পাথরের এরকম জালি জালি মতো কাজ করা। এরপরে আরেকটি আকর্ষণ অপেক্ষা করছিল, এটা জানতাম না। মন্দিরের পিছনে ঘুরতে ঘুরতে আসি, দেখি এখানে একটা খুব সুন্দর ফোয়ারা, লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, খুব সুন্দর ফোয়ারাটা। বাহ, কি দারুণ! দেখুন লাইটগুলো চেঞ্জ হচ্ছে আর তার সাথে ফোয়ারাগুলো কি সুন্দর। এখানে একটা হুইল চেয়ার রাখা আছে, আসলে এখানে যারা হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ারটা অ্যাভেলেবেল আছে, হুইল চেয়ার করে তারা মন্দিরটা পরিদর্শন করতে পারে। সিস্টেমটা খুব সুন্দর। ফোয়ারাটা দেখুন কি সুন্দর, দারুণ লাগছে তাই না? অসাধারণ লাগছে। আজ সন্ধেটা খুব ভালোই কাটলো জানেন, মন্দির ঘুরে ক্রিসমাসের দিনটা খুব ভালোই এনজয় করলাম। এবার ফিরে আসছি বাড়ির দিকে। ফিরে আসার পথে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ছেড়ে চলে আসতে মন করছে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তাই আজকে বাড়ি ফেরার উদ্দেশ্যেই চলে যাচ্ছি। বাড়ি আসার সময় যে মলদি গোয়াটা, এটাও ক্রিসমাসে সেজে উঠেছে। পথ ঘাট আলোয় আলোয় সেজে উঠেছে। কালকে দেখিয়েছিলাম আসার সময় চার্চটা, দেখুন এই চার্চটাও কি সুন্দর লাগছে আজকে। বাড়ি চলে এসেছি, এবার কেক কেটে একটু ফেস্টিভ মোড আনা যাক বাড়িতে। আজকে কেকটা আনা হয়েছিল ক্রিসমাস উপলক্ষে, চকলেট কেক আনলাম। অনেকদিন ধরে একটু চকলেট কেক খেতে ইচ্ছা করছিল, তাই এই কেকটা আনা হয়েছে। আমি কেক বানাই, কিন্তু এখানে আর বানানোর সময়টা হলো না, তাই ভাবলাম একটু আনিয়ে নিই, তাই জোম্যাটো থেকে এই কিটক্যাট কেকটা অর্ডার করেছিলাম।
নিজেরা একটু আনন্দ করে ঘুরে ফিরে আজকে ক্রিসমাসটা ভালোই কাটলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরেকদিন দেখা হবে অন্য কোনো একটা